আজকে ছিল উচ্চ মাধ্যমিক জীবন বিজ্ঞান বা বায়োলজি পরীক্ষা 2024 সালের উচ্চ মাধ্যমিক বায়োলজির প্রশ্নপত্র। এটি তোমাদের প্রশ্নপত্রটি দেখাচ্ছে। যারা আগামী বছর পরীক্ষা দেবে অবশ্যই ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এবং এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে। যারা এই বছর পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই এমসিকিউ উত্তরগুলি মিলিয়ে নাও। একের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হবে অপশন ডি প্রোজেস্টেরন। 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন সি ডাউন সিনড্রোম। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি হেপাটাইটিস বি। এরপর 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন ডি এক্সো। 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন বি 1:1:1:1। এরপর 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি ইউএমপি। 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন সি সমাপ্তি দশা। এরপর 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন এ গবাদি পশু। 9 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন ডি টি লিম্ফোসাইট। তোমরা ভিডিওটি পজ করে করে অবশ্যই কিন্তু প্রশ্নগুলি পড়ে নিও। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি ক্যারোটিন। এরপর 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। এরপর 12 নম্বর প্রশ্নের উত্তর হবে জু প্ল্যাঙ্কটনের যে প্রশ্নটি এটির উত্তর হবে অপশন বি প্রাথমিক খাদক। এরপর 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন বি উদ্ভিদ উদ্যান। 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন সি এ এবং বি উভয়ই। এরপর এই প্রশ্নগুলি এসেছে তোমাদের এমসিকিউ প্রশ্ন হিসাবে। তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই উত্তরগুলি মিলিয়ে দেখে নাও এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে তোমরা অবশ্যই এরপর প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার জেআইএফটি কি? অথবা আলু গাছে ব্যবহৃত পরিবর্তিত কাণ্ডাংশের অঙ্গ সংস্থানগত নাম লেখো। 2 নাম্বার ডিএনএ রেপ্লিকেশনে যেটি দেওয়া রয়েছে এক্সোনিউক্লিয়েশন সক্রিয়তা কোন কাজে ব্যবহৃত হয়। 3 নাম্বার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার বিজ্ঞানসম্মত নাম লেখো। 4 নাম্বার বায়োম কি? অথবা জৈব বিবর্ধন হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো। এর পরের দাগের যেটি রয়েছে 3 দাগের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 1 নাম্বার বহুভ্রূণতা বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। অথবা বার্থোলিন গ্রন্থি কোন জননতন্ত্রের বৈশিষ্ট্য? এই হরমোনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ শুরু হয়। এই প্রশ্নটি দেখে নাও। 2 নাম্বার ক্রোমোজোমের মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজের কার্যগত পার্থক্য লেখো। 3 নাম্বার পোলট্রি ফার্মের সুবিধাগুলি উল্লেখ করো। অথবা গরুর একটি উন্নত দুগ্ধ উৎপাদনকারী জাতের নাম লেখো এবং সেটি কিভাবে পালন করা হয় এবং মৌমাছি প্রজাতির বিজ্ঞানসম্মত নাম লেখো। এরপর 4 নাম্বার বায়োটেকনোলজিতে স্প্লিসিং পদ্ধতি কেন ব্যবহৃত হয়? অথবা দিয়ে যেটি রয়েছে ভেক্টর কি, কিভাবে ভেক্টরকে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো হয়। পরের প্রশ্ন 5 নাম্বার জাতীয় উদ্যান বলতে কি বোঝো? বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? এরপর 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার বায়ুপরাগী ফুলের যে কোনো 2টি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। উম্পর কি? এবং এরপর অথবা দিয়ে রয়েছে উজেনেসিস বলতে কি বোঝো? প্লাসেস্টার কোনো একটি অন্তঃকরা ধর্মীয় কাজ লেখো। 2 নাম্বার ডাউন সিনড্রোম এবং ক্লাইনফেল্টার সিনড্রোম এর কারণগুলি উল্লেখ করো। কাইনেটোকার কি? 3 নাম্বার বিবর্তনের যে কোনো 2টি আণবিক উল্লেখ করো। জেনেটিক ড্রিফট কি? অথবা মিউটেশন কি? মিউটেশন সংক্রান্ত হুগো ডি ভ্রিস এর পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন 4 নাম্বার কোষভিত্তিক অনাক্রমতা ও রসভিত্তিক অনাক্রমতার পার্থক্যগুলি উল্লেখ করো। বিনাইন টার্সাইন ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবীর বিজ্ঞানসম্মত নাম লেখো। আমার যেহেতু জীবনবিজ্ঞান বিষয় নয় তাই কোনো ক্ষেত্রে হয়তো উচ্চারণের কিছু ভুল হতে পারে, তোমরা সেটা কিন্তু কারেকশন করে নিও। 5 নাম্বার মানবদেহে মদ্যপানের কয়েকটি কুপ্রভাব উল্লেখ করো। কোকেইন কোন ধরনের ড্রাগ? 6 নাম্বার উদ্ভিদ প্রজননবিদ্যার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। একটি মাইনর কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো। অথবা উদাহরণ সহ শিল্প উৎপাদনে অণুজীবের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এর পরের প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি সংক্ষেপে উল্লেখ করো। সিডিএনএ এর বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে? একটি উদাহরণ দাও। নকআউট ইঁদুর কি? অথবা বায়োপাইরেসি বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। 9 নাম্বার পাখির খেচর অভিযোজনগুলি সংক্ষেপে বর্ণনা করো। প্রাণী জগৎ থেকে অভিসারী অভিযোজনের একটি উদাহরণ দাও। অথবা অটোইকোলজি এবং সিনকোলজির মধ্যে পার্থক্য লেখো। হ্যাবিটাট বলতে কি বোঝো?
এরপর 5 দাগের প্রশ্ন, 5-এর 1-টি মানবদেহের নিষেক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্লাসিস্টা বলতে কি বোঝো? অথবা ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি সংক্ষেপে বর্ণনা করো। স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। এর পরের প্রশ্ন 2 নম্বর যেগুলি রয়েছে, 2-এর দাগে দেখো, মেন্ডেলীয় উত্তরাধিকার পরীক্ষার দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত থাকলে তা পরস্পর লিঙ্ক কিনা তা কিভাবে বোঝা যায়? ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে ল্যাগিং স্ট্র্যান্ডের যে রেপ্লিকেশন কেন অবিচ্ছিন্ন না হয়ে বিচ্ছিন্নভাবে কতগুলি ওকাযোগী খণ্ডের সাহায্যে সম্পন্ন হয়? 3 নাম্বার, পরিবেশের অজীবজাত উপাদানগুলি ইকোসিস্টেমের প্রভাব বর্ণনা করো। লবণাম্য উদ্ভিদের কয়েকটি অভিযোজনগত বৈশিষ্ট্য বর্ণনা করো। অথবা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। পপুলেশন বৃদ্ধির ধরন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমাদের এই বছর উচ্চ মাধ্যমিকে বায়োলজি পরীক্ষায় এসেছিল। প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। যারা আগামী বছর পরীক্ষা দেবে, দরকার পড়লে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও এবং অবশ্যই তৈরি করে নাও। এবং যারা এই বছর পরীক্ষা দিলে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে রেখে নিও। এটাই হলো 2024 সালের উচ্চ মাধ্যমিকের বায়োলজি প্রশ্নপত্র।